সুস্বাদু গুড়ের নামে কি খাচ্ছেন? এই চিত্র দেখলেই তা আঁচ করতে পারবেন। রসের বদলে চিনির শিরা, আটা, হাইড্রোজ, চুন, গ্যাস পাউডার, ফিটকারি আর অপরিশোধিত চিনি গুড় দিয়েই তৈরি হচ্ছে খেজুর আর আখের গুড়। শুধু কি তাই, আকর্ষণীয় করতে মেশানো হচ্ছে কাপড়ের রং। এসব ভেজাল গুড়ি দেশের বিভিন্ন প্রান্তে পাঠানো হচ্ছে প্রাকৃতিক গুড় বলে। রাজশাহীর বাঘা উপজেলার আরানি পৌরসভায় এমন ভেজাল গুড়ের শতাধিক কারখানার সন্ধান মিলেছে। বুধবার ভোর থেকে কারখানাগুলোতে অভিযান শুরু করে র্যাব। জব্দ করে ধ্বংস করা হয়েছে বিপুল পরিমাণ গুড়। 4টি প্রতিষ্ঠানকে মোট 1,70,000 টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর। এখানে একটা আছে সম্ভবত নাটোর, আর একটা আছে বেসিক্যালি এই দুইটা জায়গার মধ্যেই হয়তো বাংলাদেশের সিংহভাগ গুড়ের যে সরবরাহ হয়ে থাকে বেসিক্যালি এই এলাকা থেকে আর নাটোর থেকে আপনার হয়ে থাকে। তো এটা আসলে পরিমাণটা অনেক। তো আজকে আমরা এই পর্যন্ত 4টা বাড়িতে করেছি। আমরা পরবর্তীতে আরও কিছু বাড়িতে অব্যাহত রাখবো। যদিও আমরা বাজারে এটাকে খেজুর গুড় হিসেবে বাজারজাত হয় বলে জানি বা আমরা কিনি, কিন্তু এখানে আসলে খেজুর রসের ছিটে ফোটাও নেই। চিনির সাথে এখানে হলো রং, ফ্লেভার, হাইড্রোস এইসব মিশিয়ে, পানির সাথে মিশিয়ে এটাকে নতুন একটা ফরম্যাট দেওয়া, অর্থাৎ চিনির একটা রূপান্তরিত রূপ হলো গুড়। জনস্বাস্থ্যবিদরা বলছেন কেমিক্যাল দিয়ে তৈরি গুড় মানবদেহের জন্য চরম ক্ষতিকর। আপনাদের মাধ্যমে যেটি জানতে পারলাম যে এখানে তারা বিভিন্ন প্রকারের রাসায়নিক দ্রব্যাদি মিশ্রণ করছে, বিভিন্ন রং মিশ্রণ করছে বা বিভিন্ন ট্যাবলেট তারা মিশ্রণ করছে। এই বিষয়টা কিন্তু জনস্বাস্থ্যের দিক থেকে একটি মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করবে। সুইটেনার যেটা আমরা বলি, তো সেটার যদি স্বাভাবিকত্ব হারিয়ে যদি আমরা এইভাবে যদি আর্টিফিশিয়ালি তৈরি করি, সেটা তো আমাদের জনস্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর, এবং এটা আমার মনে হয় যে এটা খুব সিরিয়াসলি এটা নেওয়া উচিত। সংশ্লিষ্টরা বলছেন রাজশাহীতে বছরে অন্তত 100 কোটি টাকার গুড়ের ব্যবসা হয়। অনলাইন ও অফলাইনে অসাধু উদ্যোক্তারা 200 থেকে 400 টাকা কেজি দরে বিক্রি করে এসব ভেজাল গুড়। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।